পূর্ব বর্ধমানের গলসির জাগুলিপাড়ায় ফুটবল প্রতিযোগিতা ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হলো। গত মাসের 9 তারিখে পূর্ব বর্ধমানের জেলা শাসক আয়েশা রানী এই খেলার উদ্বোধন করেন। 8টি দল নিয়ে চলে এই প্রতিযোগিতা। চূড়ান্ত পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করে নেহাল মেডিকেল লোয়া ও রিমন এন্টারপ্রাইজ সিমনোর। ফাইনাল খেলা দেখতে মাঠে হাজির হয় যাদবপুর লোকসভা কেন্দ্রের সাংসদ সায়নী ঘোষ। ফাইনাল খেলায় 2-1 গোলে জয়ী হয় রিমন এন্টারপ্রাইজ সিমনোর। এদিন খেলা দেখতে ফুটবল মাঠে হাজির হয় কয়েক হাজার ফুটবল প্রেমী। জাগুলিপাড়াতে এসেছি এবং একটা নকআউট ফুটবল ম্যাচ খুব ভালো লাগছে। রহমতের আমন্ত্রণে এসেছি। রাসবিহারীর সঙ্গে এমনিতেই নানান প্রোগ্রামে দেখা হয়, তবে জাগুলিপাড়ার মাঠে আমার প্রথমবার আজকে আসা। আমি আশা করছি এটা দিস ইজ দ্য 44th ইয়ার, 43rd 44 এবং 45তম বর্ষেও আসবো। এই যে খেলালে এলাকাবাসীকে কি বার্তা দেবেন? বলবো যে ফুটবল তো বাঙালির রক্তে, মনে প্রাণে, এবং এই শীতের আমেজের মধ্যে এত সুন্দর একটা প্রোগ্রাম অর্গানাইজ করেছে। আমার অনেক অনেক শুভেচ্ছা সকলকে। আনন্দে থাকুন, ভালো থাকুন। আমরা সবসময় সবাইকে একসাথে নিয়ে চলতে চাই, সেটারই আরেকটা ছোট্ট প্রয়াস অন্যরকমভাবে। যে 9 ডিসেম্বর যে শুরু হয়েছিল রবীন্দ্র নজরুল নকআউট ফুটবল প্রতিযোগিতা, তার চূড়ান্ত পর্যায়ে মেগা ফাইনাল খেলাটি আজকে অনুষ্ঠিত হলো। আজকে তারই মেগা ফাইনাল খেলা হলো। আজকে এখানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসাবে আমাদের সাংসদ যাদবপুর লোকসভা কেন্দ্রের সায়নী ঘোষ মহাশয়া, এবং উপস্থিত ছিলেন আমাদের বিশিষ্ট সমাজসেবী রাসবিহারী হালদার, এবং কালনা পৌরসভার সিআইসি আমাদের সন্দীপ বসু থেকে শুরু করে, আমাদের বিডিও সাহেব থেকে শুরু করে আরও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ, আইনজীবী থেকে শুরু করে অধ্যাপিকা, স্কুল হেডমাস্টার থেকে শুরু করে, এবং বিশিষ্ট সমাজসেবী যারা মোহাম্মদ জাকির হোসেন, শৈলেন হালদার, জয়দা থেকে শুরু করে, এবং আমার ক্লাবের মেম্বাররা 300 জন, সকলে মিলে আজকের খেলাটিকে সুন্দরভাবে চেষ্টা করলাম যে মানুষকে এনজয় দেওয়ার, উপভোগ করানোর। আজকে এই খেলাটি কোথায় অনুষ্ঠিত হলো? আজকে জাগুলিপাড়া ফুটবল মাঠে অনুষ্ঠিত হলো খেলাটা। এই খেলাতে খুব উদ্দীপনা ছিল। এখানে রিমন এন্টারপ্রাইজ জয়ী হয়েছে এবং আমাদের বিজিত হয়েছে লোয়া নেহাল মেডিকেল। খুব উদ্দীপনা ছিল এবং প্রচুর মানুষের ভিড় ছিল, চোখে পড়ার মতো ভিড় ছিল মানুষের। কেমন লাগছে এই ধরনের খেলা করে? খুবই ভালো লাগছে এবং আগামী দিন আরও বড় করে করার চেষ্টা করব, এবং আগামী দিনে আরও উদ্দীপনা থাকবে এবং আরও বড় করে হবে আশা রাখছি। ক্লাবের মেম্বাররা সবাই সাপোর্ট করেছে, 300 জন মেম্বারই সাপোর্ট করেছে। আমি ক্লাবের তরফ থেকে আমি সভাপতি হিসাবে আমার প্রত্যেকটা মেম্বারকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য। আগামী দিন আরও বড় করে খেলা করব। আপনার নাম এবং পরিচয়? নাম রহমত মোল্লা, জাগুলিপাড়া ফুটবল ক্লাবের সভাপতি। আমার পাশে আছে ক্রীড়া সম্পাদক রঞ্জন মণ্ডল। এখানে যে কমিটি আছে, কমিটি খুব ভালো। এখানে মানে আগের বছর টিম ছিল আমার, এই বছরও আছে। এই বছরে আমি মানে 4টা খেলা ধরেছি এই 24-25-এ। আমার মধ্যে সব জায়গাতেই উইন হয়েছে। খেলা আপনাদের যে খেলছেন উদ্দেশ্যটা কি? আমার উদ্দেশ্য মানুষকে আনন্দ দেওয়া, এটা একটাই উদ্দেশ্য। এবং সবার সঙ্গে আমার রিমন এন্টারপ্রাইজ যে আমার আছে, ওটা একটা পরিচিত হওয়া, এটাই। আগামী বছর খেলবো, যদি নির্ভর করে আগামী বছরও খেলবো। আমার নাম শেখ আব্দুল ওরফে জীবন, আমার কোম্পানি। গলসি থেকে আজাহার উদ্দিনের রিপোর্ট, সোজা কথা নিউজ, পূর্ব বর্ধমান।